কুচবিহার রাজবাড়ি। হ্যালো গাইস, চ্যানেল আমি শম্পা। আজকে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি শম্পা। আজকে নিয়ে এসেছি আর একটা নতুন ব্লগ। তো আমার সাথে জুড়ে থাকো। আর আমি আজকে কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা আমার ভিডিওটা প্রথমে শুরুতে বুঝে গেছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি বেশি বক বক না করে। তো চলো আমার সাথে। তো ফার্স্টেই শুরু করব বন্ধুরা আমরা টিকিট কাউন্টার দিয়ে। ইয়েস, আমরা কিন্তু রাজবাড়ি যে পাশ দিয়ে গেটে এন্ট্রি নিতে হয় ওই পাশে এন্ট্রি নিয়ে আমরা এখন যাব টিকিট কাউন্টারে। ওই যে দেখেন মানুষজন আসছে, ওই পাশ দিয়ে আইসে তোমাদেরকে টিকিট কাউন্টারে যেতে হবে। ওখানে একটু মানুষজন হয়, একটু লাইন দিতে হয়, বাট বেশি টাইম লাগে না। 25 টাকা এন্ট্রি ফি। আমরা দুজন যেহেতু আসছি তাই আমরা দুজনে দুটো টিকিট 25 টাকা করে 50 টাকা দিয়ে দুটো টিকিট করে নিয়েছি। টিকিট করার পর এখন যাব আমরা ভেতরটাই। যে দেখেন গেটের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওই পাশ দিয়ে তোমাদেরকে ভিতরে যেতে হবে। তো আমরা দুজনে ওই পাশ দিয়ে যাচ্ছি। প্রথমেই তোমাদেরকে দেখাবো আমি রাজবাড়ির যে মেন গেট আছে সামনে, ওই গেটটা তোমাদেরকে দেখাবো। খুবই সুন্দর জায়গা। আর আমার ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না বন্ধুরা। ভিডিওটাতে অনেক কিছু ঐতিহাসিক তথ্য আমি তোমাদেরকে বলবো। খুবই সুন্দর সুন্দর এই রাজবাড়ির বিষয়ে অনেকটা কিছু তোমাদেরকে বলবো, তাই তোমরা একদম স্কিপ করবে না, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখো আমি ফাইনালি গেটের এখানে চলে আসলাম। এই গেটটা কিন্তু খুবই সুন্দর। এই গেটটা বেসিক্যালি বন্ধ থাকে, বিকজ এই গেটটা দিয়ে আপ ডাউন করতে খুব অসুবিধা হয়, যার জন্য এই গেটটা বন্ধ আছে। বাইরে থেকে কিন্তু গেটটা খুবই সুন্দর। এটাই কিন্তু রাজবাড়ির আসল গেট। এই গেটটা বন্ধ আছে। আর মানুষ যাতায়াতের জন্য বা সাইডে একটা গেট আছে, ওই গেটটা দিয়ে এন্ট্রি নিতে হয়। ওই পাশে টিকিট কাউন্টার দিয়ে টিকিট করে তোমাদেরকে এন্ট্রি নিতে হবে। এই পাশ দিয়ে বন্ধ আছে গেটটা, কিন্তু এটাই হলো আসল গেট। যাই হোক, আমরা গেটটা তোমরা দেখলা, গেটটা খুবই সুন্দর বন্ধুরা। তো এখন আমি গেটটার এই পাশ দিয়ে যে পাশ দিয়ে আমরা রাজবাড়ি যাওয়া শুরু করব। তো চারিপাশটা দেখো কি সুন্দর জায়গা। চারিদিকটা খুব সুন্দর, গাছ কেটে কেটে লাইন করে দেওয়া আছে, সেভ করে দেওয়া আছে। প্রত্যেকটা গাছের একটা করে সেভ করা আছে, খুবই সুন্দর। এই গাছগুলোর নাম কি আমি জানি না। দেখেন চারিদিকটা খুবই সুন্দর। তো এখন আমরা ওই রাজবাড়ির দিকে এগোচ্ছি। দেখতেই পারতেছেন কতটা ডিস্টেন্স, মানে এখানে কতটা জায়গা আছে। আমি জমির মাপ বুঝি না বন্ধুরা, তাই আমি বলতে পারবো না, কিন্তু অনেকটা এরিয়া। সেই গেট থেকে রাজবাড়ি অবধি দেখতেই পারতেছেন কত লম্বা রাস্তা। লেফট সাইড রাইট সাইডে বড় বড় পার্কের মতো করে দেওয়া আছে। রাজবাড়ির পেছনেও আছে অনেকটা এরিয়া, মানে সব জায়গা মিলে অনেকটা। আমি জানি না বিঘার হিসেবে আমি বলতে পারবো না, কিন্তু অনেকটা এরিয়া জুড়ে এই রাজবাড়ি। সেই ঐতিহাসিক রাজবাড়ি। ইয়েস বন্ধুরা, এই ঐতিহাসিক রাজবাড়ির অনেক কিছু গল্প আছে, অনেক রাজা আছে, যেগুলো আমি তোমাদেরকে পরে বলছি। আর মাথার উপরে সূর্য মামা কি বলবো, প্রচণ্ড রৌদ্র দিচ্ছিল আর প্রচণ্ড গরম লাগছিল। এই গরমের মধ্যেই তোমাদেরকে আমি হেঁটে হেঁটে এগিয়ে এগিয়ে দেখাচ্ছি। দেখেন চারিদিকটা দেখতেই পারতেছেন কত মানুষজন, কেউ ভিতরে দেখে ভিজিট করে আসছে। আমরা এখন ভিতরে যাচ্ছি। প্রচণ্ড রৌদ্র ছিল, হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল, তবু তোমাদের জন্য সবই চলে। ইয়েস বন্ধুরা, তোমাদের জন্য সবই চলে। আমরাও দেখছি, প্লাস তোমাদেরকেও দেখার সুযোগ করে দিচ্ছি। তোমরা যদি কুচবিহার আসতে চাও তাহলে তোমাদেরকে ডাইরেক্ট যেখান থেকেই হোক তোমাদেরকে ফার্স্ট অফ অল কুচবিহার আসতে হবে। ট্রেনে আসলে নিউ কুচবিহার, আর বাসে যদি আসো তাহলে তোমাদেরকে কুচবিহার বাস স্ট্যান্ডে নামতে হবে। ওখান থেকে নেমে টোটো করে 10 টাকা ভাড়া রাজবাড়ি, আর নিউ কুচবিহার থেকে অটো নিতে হবে। অটোতে মনে হয় 20-30 টাকা নেয়, ভাড়াটা বলতে পারলাম না, কিন্তু 20-30 টাকার মতোই নিবে। ওইখান থেকে ডাইরেক্ট তোমরা বাস স্ট্যান্ডের এখানে নামবে, এখানে নেমে 10 টাকা টোটো ভাড়াতে চলে আসবে রাজবাড়ি। একদম পাশে, মেন রোডের পাশ দিয়েই যেতে হয়। রাস্তার পাশ দিয়ে দেখাই যায় রাজবাড়িটা, খুবই সুন্দর লাগে দূর থেকেও দেখতে। দূর থেকে কিন্তু চারপাশে রাজবাড়িটা কভার করতে পারবে, কাছে কিন্তু তোমরা কভার করতে পারবে না, কারণ রাজবাড়িটা তো বিশাল বড় একটা রাজবাড়ি। কাছে থেকে দেখলে কোন সাইড দিয়ে ভিডিও করব কোন সাইডে ছাড়বো বুঝতেই পারি না। সেজন্য দূর থেকে অনেকটা কভার করা যায়, কিন্তু কাছে থেকে যায় না। কাছে থেকে দেখতে হলে তোমাদের মাথা এক সাইড থেকে ঘুরে আরেক সাইডে দেখতে হবে। ইয়েস বন্ধুরা,
আর ভিতরে মিউজিয়ামের ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, তাই আমরা ওইদিকে ভিতরটা তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু বাইরে যতটা পারবো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। তো ফার্স্ট অফ অল দেখেন আমরা রাজবাড়ির সামনে পৌঁছে গেলাম। এই যে দেখেন আমরা প্রথমে বা সাইড থেকে একদম এই যে দেখেন তোমাদেরকে দেখাই লেফট সাইড পর্যন্ত কতটা এরিয়া দেখেন, পিছনে কিন্তু আরও আছে, এটা তো শুধু রাজবাড়িটা দেখালাম তোমাদেরকে। দেখেন বন্ধুরা কত মানুষ ফটো তুলছে, কত মানুষ ভিতরে ঘুরছে, আর আমার তো হাইটে হাইটে আস্তে আস্তে পুরো মুখ লাল হয়ে গেছে। তো দেখেন চারিদিকটা খুবই সুন্দর, আমি তো নিজের চোখে দেখছি, তোমাদেরকে কতটা আমি দেখাতে পারছি আমি জানি না, বাট আমি চেষ্টা করতেছি তোমরা যাতে ভালোভাবে দেখতে পারো। খুবই অসাধারণ একটা জায়গা, খুবই অসাধারণ ঐতিহাসিক একটা রাজবাড়ি, কুচবিহার বিশ্ববিখ্যাত রাজবাড়ি, রাজা নৃপেন্দ্র নারায়ণ মহারাজা এই রাজবাড়ির। বিশাল আরও রাজা আছে, প্রথম রাজাও তোমাদেরকে আমি বলবো, লাস্ট রাজাও তোমাদেরকে আমি বলবো, যে অনেক মহারাজা ছিলেন, কিন্তু এই রাজবাড়িটা তৈরি হয়েছিল মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে। ইয়েস বন্ধুরা, মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে এই রাজবাড়িটা তৈরি হয়েছিল, যার জন্য এই মহারাজা হিসেবে এখানে নৃপেন্দ্র নারায়ণকেই ধরা হয়। বাকি আরও আছে তার ছেলে টেলে, আমি তোমাদেরকে সেটা পরে বলছি। তো দেখেন চারিদিকটা খুবই সুন্দর, সামনটা দেখতে খুবই সুন্দর ছিল। দেখেন কত মানুষজন, কেউ ফটো তুলছে, কেউ ভিডিও করছে, আর ওয়েদারটা সত্যি রৌদ্র থাকলেও আকাশের যে কালারটা খুবই সুন্দর ছিল বন্ধুরা, কি বলবো। তো বন্ধুরা চারিদিকটা দেখলেন তো কি সুন্দর অসাধারণ ভিউ ছিল না? আমি তোমাদেরকে বা থেকে ডান সাইড, ডান সাইড থেকে বা সাইড ভালোভাবে দেখিয়ে দিলাম, একবারই কভার করা যায় না, তোমাদেরকে তো প্রথমেই বললাম। যাই হোক, এখন আমরা যাব বা দিকটা থেকে পেছনের সাইডটায়, পেছনের সাইডটা খুবই সুন্দর। তো তোমাদেরকে আমি যেতে যেতে এই রাজবাড়ির কিছু ইতিহাস বলছি। এই রাজবাড়ির কথা আসামের ইতিহাসে নাকি আদি ইতিহাসে খুঁজতে হয়, আর এই অঞ্চলটি প্রথমে কুচবিহার অঞ্চলটি প্রাগজ্যোতিষ নামে পরিচিত ছিল, যদিও এই প্রাগজ্যোতিষীর উল্লেখ রামায়ণ মহাভারতে উল্লেখ আছে। পরে এটি কামরূপ, মানে এর যে পশ্চিম এরিয়া আছে, পশ্চিম এরিয়াটা কামরূপ নামে পরিচিত। আর প্রথমে এই জায়গাটাতে গুপ্ত বংশ আর পাল বংশরা অনেক বছর রাজত্ব করেছিল, কিন্তু বেশি দিন ওরা রাজত্ব করতে পারেনি। 1498 সালে আবার মুসলিমরা এইখানে ওরা দখল করে নেয় এই জায়গাটিকে। পরে মুসলিমরাও বেশি দিন রাজত্ব করতে পারেনি, মুসলিম সেনাদের আবার পরে বিতাড়িত করার পরে ফাইনালি এই জায়গাটাতে রাজার প্রথম উদ্যান শুরু হয়। আর এই রাজার উদ্যানের পর প্রথম যিনি এই কুচবিহারের রাজা ছিলেন, এই জায়গাটির প্রথম রাজা ছিলেন বিশ্ব সিংহ। ইয়েস, ইনি ছিলেন ফার্স্ট রাজা, আর ইনি 1533 সালে মারা যান। তার দ্বিতীয় পুত্র আবার নরনারায়ণ, তিনি আবার সেকেন্ড রাজা হন, তিনি আবার 1584 সালে মারা যান। তার ছেলে আবার বীরনারায়ণ, তিনি আবার রাজা হন। তিনি রাজা হওয়ার পরে তার ছেলে করতে করতে ফাইনালি এই যে তোমরা পুরো রাজবাড়ি দেখছো, এই রাজবাড়ির মূল রাজা হিসেবে যাকে গণ্য করা হয় তাই তিনি সেই নৃপেন্দ্র নারায়ণ। তিনি 1863 সালে এই রাজবাড়ির রাজা হন, তার বাবার অধীনে সেই রাজার সিংহাসনে তিনি বসেন। আর তার সংখ্যালঘু থাকাকালীন এখানে প্রশাসন গভর্নর জেনারেল হন, তার নাম ছিলেন কর্নেল JCH, আর হলো JCH, তিনি সেই প্রশাসন সামলান। তারপরে 1878 সালে 6 মার্চ রাজা নৃপেন্দ্র নারায়ণ বিয়ে করেন ব্রহ্মা সংস্কারক কেশবচন্দ্র সেনের কন্যা সুনিধি দেবী। তার বিয়ের পরে 1887 সালে এই যে তোমরা বিশ্ববিখ্যাত রাজবাড়ি, কুচবিহার রাজবাড়ি তোমরা দেখতে পাচ্ছ, সেই 1887 সালে এই নতুন রাজবাড়ি তৈরি করা হয়, এই প্রাসাদ তৈরি করা হয়। ইয়েস বন্ধুরা, তারপরে রাজা নৃপেন্দ্র নারায়ণ 1911 সালে তিনি মারা যান। তারপরে তার ছেলে করে আস্তে আস্তে যিনি এই পুরা রাজবাড়ি কুচবিহার রাজবংশের লাস্ট রাজা যিনি ছিলেন, শেষ রাজা যাকে বলা হয়, তিনি ছিলেন রাজা জগদীপেন্দ্র নারায়ণ। ইয়েস, তিনি ছিলেন কুচবিহার রাজবাড়ির শেষ বংশের শেষ রাজা ছিলেন রাজা জগদীপেন্দ্র নারায়ণ। ইয়েস বন্ধুরা, তিনি ছিলেন শেষ রাজা। প্রথম সেই রাজা কে ছিলেন, রাজবংশের উদ্যান কিভাবে হলো, সেগুলো তোমাদেরকে আমি ভালোভাবে বললাম।
আর এটাই না, এর কুচবিহারে শুধু রাজবাড়ি না, রাজার আমলের হসপিটাল, রাজার আমলের পোস্ট অফিস, অনেক কিছু আছে বন্ধুরা। যার হাসপাতালের নাম MGN ডিস্ট্রিক্ট হসপিটাল। MGN মানে হলো মহারাজা জিতেন্দ্র নারায়ণ হসপিটাল, সেটাও আছে। তারপরে MGN ক্লাব, মহারাজা জিতেন্দ্র নারায়ণ ক্লাব, সেটাও আছে। তোমরা যদি কুচবিহার আসলে তোমরা অনেক ঐতিহ্যবাহী জিনিস, তোমরা অনেক ঐতিহ্যবাহী রাজবাড়ি, ঐতিহ্যবাহী হসপিটাল, অনেক কিছু তোমরা দেখতে পাবে বন্ধুরা। আর কুচবিহারের বেশিরভাগই যে জায়গাগুলো আছে, মানে বাড়িঘরগুলো আছে, তোমরা দেখতে পাবে অনেকটা রাজার আমলের টাইপের, খুবই সুন্দর, এত সুন্দর রেড কালার করাই, যে রাজবাড়ির যে কালারটা ওরুম টাইপের কালারের। অনেক পোস্ট অফিসের কালারও সেম, হসপিটালের কালারটা হোয়াইট, বাট এগুলো সব রাজার আমলের। আরেকটা আছে পার্ক আছে, NN পার্ক, যেটাকে বলা হয় নৃপেন্দ্র নারায়ণ পার্ক। সেখানেও একটা ছোট্ট মিউজিয়াম আছে, অনেক কিছু খেলাধুলোর অনেক কিছু জায়গা আছে, যেটার ব্লগ আমার ইউটিউবে দেওয়াই আছে, NN পার্কের ব্লগ। আর তোমরা দেখতেই পারলে চারিদিকটা খুবই সুন্দর। অনেকটা বায়োডাটা তোমাদেরকে আমি যতটা আমি বলতে পারলাম তোমাদেরকে বললাম। তোমরা যদি এর থেকেও বেশি কিছু জানতে চাও, দেখতে চাও, তাহলে তোমাদেরকে কুচবিহার রাজবাড়ি আসতে হবে বন্ধুরা। কুচবিহার রাজবাড়ি তোমরা যদি আসলে অনেক কিছু দেখতে পাবে। ভিতরে অনেক সুন্দর সুন্দর মিউজিয়াম আছে, আর অনেক কিছু রাজের আমলের অনেক কিছু তথ্য এখানে আছে। অনেক কিছু কয়েন, সিংহাসন, রাজার আমলের মানে যে বন্দুকগুলো ইউজ করতো সেগুলো, রাজার তলোয়ার, সব কিছু আছে বন্ধুরা। আর দেখেন, আমি কথা বলতে বলতে পেছনটা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। চারিদিকটা খুবই সুন্দর ছিল, অনেক মানুষ বসেছিল, আড্ডা দিচ্ছিল, কেউ ফটো তুলছে, অনেকজন বাইরে থেকে আসছে ঘুরতে। স্বাভাবিক, রাজবাড়ি বলে কথা, ঘুরতে তো আসবেই। তোমরা যারা যারা রাজবাড়ি দেখোনি, শুধু শুনেছো, তারা অবশ্যই কিন্তু রাজবাড়ি আসবে বন্ধুরা। রাজবাড়ি যদি না আসো তাহলে তোমরা অনেক একটা ভালো জিনিস, যেটা আমরা আমাদের জন্মের আগে, মানে যেটা আমাদের জন্মের আগে অনেক কিছু হিস্ট্রি হয়ে আসে, সেগুলো তো আমরা নিজের চোখে দেখতে পাইনি, কিন্তু তার কিছু কিছু ঐতিহ্যবাহী কিছু কিছু জিনিস তো আমরা আমাদের দেখতেই পারি, তাই না? তাহলে অবশ্যই তোমরা এই রাজবাড়ি ঘোরার জন্য আসবে, দেখবে, নিজেরাও তোমরা বলবে যে আসলেই আমাদের দেশে এত সুন্দর সুন্দর জিনিস আছে, আমাদের রাজার আমলের এই এত বিশাল এক রাজবাড়ি, কি বলবো, বলার কোনো ভাষাই নেই, এত সুন্দর রাজবাড়ি। তোমরা আসলেই সেটা দেখতে পারবে। আমি তো প্রায় মাঝে মধ্যেই আসি, বিকজ আমি কুচবিহারেই থাকি, তাই আমার আসতে কোনো অসুবিধা হয় না বন্ধুরা। তাই অবশ্যই তোমরাও যদি দেখতে চাও তাহলে চলে আসবে কুচবিহার, আর রাজবাড়ি ভিজিট করে যাবে। অনেক বিশাল এরিয়া জুড়ে এই রাজবাড়ি, খুবই সুন্দর, অসাধারণ জায়গা। তো যেহেতু ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তাই আমি তোমাদের ভিতরেরটা দেখাতে পারবো না। ভিতরে কিন্তু বললামই অনেক কিছু কয়েন আছে, মহারানীর ড্রেস আপ আছে, তারপরে হলো কি বলবো, তলোয়ার, বন্দুক, তারপরে হলো রাজার আমলের সোফা, সেই সব কিছু অনেক কিছু তথ্য আছে ভেতরে বন্ধুরা। ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তাই তোমাদেরকে আমি ভিতরটা দেখাতে পারলাম না। যেটুকুনি পারলাম এইটুকুনি তোমাদেরকে দেখালাম। আর হ্যাঁ, মিউজিয়াম ছাড়াও অনেক কিছু ভিতরে, অনেক বড় বড় খুফিয়া রুম আছে, যেগুলো আমরা যেতে পারবো না, আমরা কেউ ওই জায়গাগুলোতে অ্যালাউ নেই। আমি তোমাদেরকে এর থেকে বেশি ভেতরটা দেখাতে পারবো না, ওখানে মোবাইল অ্যালাউ ছিল না। তাই তো এখন তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই উপরেরটা। উপরে অনেক টিয়া পাখি, ওরা কি বলবো, টিয়া পাখির সাউন্ড তো জানো, ওদের টিয়া পাখির কথা শুনতে খুবই ভালো লাগে, কথা তো বলতে পারে না, ওদের ভয়েসগুলো খুবই সুন্দর লাগে। চারিদিকে টিয়া পাখি ছিল, উপরে খুব সুন্দর সুন্দর টিয়া পাখি ছিল বন্ধুরা, কি বলবো। যাই হোক, দেখেন এই পাশ দিয়ে এন্ট্রি, 5টার পরে গেট বন্ধ করে দেয়, এন্ট্রি নাই, আর মোবাইল তো একদমই বন্ধ, তাই আমরা ওইটুকুই তোমাদেরকে গেটটা দেখিয়ে দিলাম। আর এই দেখো, এটা হলো ডান দিকটা, ডান দিকের ওই যে 2তলা পর্যন্তই তোমরা উঠতে পারবে। 2তলাতে খুব সুন্দর সুন্দর জিনিস আছে, চারিদিকে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস। তো এখন চলো তোমাদেরকে একটু সামনটা দেখিয়ে দিই, যে দেখেন গেটের সামনটায় কি সুন্দর সুন্দর ওই যেগুলো কি বলে বোম ব্লাস্ট হয়, যেগুলো দিয়ে গোলা বেরোতো আগে, ওই সব কিছু রাখা আছে। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে রাজবাড়ির চারিদিকটা ভালোভাবে দেখিয়ে দিলাম। এখন তোমাদেরকে আমি রাজবাড়ির সামনে যে ডান দিক বাদিকের এরিয়াটা আছে, ওই সব জায়গাগুলো দেখাবো। এই চারিদিকে খুব সুন্দর ঘাস, খুব সুন্দরভাবে ঘাসগুলো লাগানো আছে। আর পাশে লেখা আছে সাপ টাপ থেকে একদম সামলে
যেহেতু মানে বুঝতে পারতেছেন চারিদিকে সবুজই সবুজ, পোকামাকড় থাকতেই পারে, তাই পোকামাকড় থেকে সাবধান। এটা হলো পানীয় জল, এখানে হলো তোমরা পানীয় জল খেতে পারবে, ওয়াশরুম টশরুম সবই আছে। অনেক মানুষ এসেছে, সবাই ঘুরছে, যাদের পাশাপাশি বাড়ি তারা সবাই একটু বিকাল টাইমে আসে ঘুরতে, একটু হাঁটতে। আর যারা দূর থেকে আসে তারা তো অবভিয়াসলি তাড়াতাড়ি আসে, আইসে চারিদিকটা ভিজিট করে আবার ওরা রিটার্ন চলে যায়। কিন্তু এখানকার মানুষগুলো যেগুলো কাছাকাছি তারা একটু লেটে আসে, চারিদিকে হাঁটাহাঁটি করে। বিকাল টাইমটা খুবই সুন্দর লাগে বন্ধুরা। তাই আমি আর আমার বড় চারিদিকটা ভিডিও করতে করতে হাঁটাহাঁটি করছিলাম, বাচ্চাগুলো কি সুন্দর ছোটাছুটি করছিল। আর পুরো এরিয়াটাতে খুব সুন্দর সুন্দর বড় বড় ফুলের গাছ, এই ফুলগুলোর আমি নাম জানি না, কিন্তু লাল ফুল, সাদা ফুল, খুব সুন্দর সুন্দর ফুল ছিল, কি বলবো, অসাধারণ দেখতে লাগছিল বন্ধুরা। তো চলো এখন একটু সামনে যাই, ওই একদম গেটের ওই দিকটায় ডান দিকটা তোমাদের এরিয়াটা প্রথমে যেটা আমি দেখিয়ে দিয়েছিলাম ওই এরিয়াটার ওই দিকে যাব। আর এখানে কিন্তু নোংরা আবর্জনা ফালা, স্মোকিং করা, এগুলো কিন্তু সব বন্ধ আছে। এগুলো যদি তোমরা করো হয়তো তোমাদেরকে ফাইনও দিয়ে দিতে পারো, হয়তো না, ফাইন দিয়েই দিবে, ওগুলো লেখা আছে। যেহেতু এত বিশাল বড় একটা ঐতিহাসিক জায়গা, এখানে অবভিয়াসলি কেউ নোংরা করবে না। দেখেন বন্ধুরা, আমরা ডান দিকের একটা সাইডে আসছি আর এই দিক থেকে রাজবাড়িটা, আর দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে বন্ধুরা। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা অনেকটা ভেতরে, আমি আর আমার বর চলে আসলাম। ও আগে আগে যাচ্ছিল, আমি পিছন পিছন হেঁটে হেঁটে যাচ্ছিলাম। অনেক মানুষ ছিল, আর এখন বিকাল টাইম তো এখন একটু রিল্যাক্স লাগছিল। দেখুন না, আমার মুখের অবস্থা পুরো লাল হয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে, কি বলবো, গরম জাল দিচ্ছিল, মানে বলার বাইরে, এত গরম দিচ্ছিল কি বলবো। যাই হোক, আমরা হেঁটে হেঁটে এই যে দেখেন চারিদিকটা সবুজই সবুজ, ঘাসি ঘাস। এখন একটু ঘাস হয়েছিল, পরে ওগুলো যদিও কেটে একদম ক্লিন করে নেবে, পরে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এখন একটু ঘাসগুলো বড় বড় হচ্ছিল, কারণ বৃষ্টি পড়েছিল, বৃষ্টির জন্য ঘাসগুলো অনেক বড় বড় হচ্ছিল তাই। তো আমরা হেঁটে হেঁটে এগোচ্ছিলাম, সামনে আছে একটা বড় পুকুর, ওই পুকুরটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ আছে, কচ্ছপ আছে, অনেক বড় বড় মাছ। ওখানে কিন্তু মাছ ধরা অ্যালাউ নেই, সব বন্ধ করা আছে। মানুষজন কেউ ভিডিও করছে, কেউ ফটো তুলছে, কি বলবো। দেখেন চারপাশটা অনেক বড় বড় ঘাস, এই সাইডটাতে ঘাস ওগুলো শুয়ে শুয়ে রাখা আছে, আর এই সাইডের ঘাসগুলোকে, ডান সাইডের বাঁ সাইডের ঘাসগুলোকে ক্লিন করা হচ্ছিল। আস্তে আস্তে ক্লিন করবে, যখন পুরো ক্লিন হয়ে যাবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর এই সাইডটাতে পুকুরের ওই সাইডে ওই যে দেখেন কত গাড়ি ঘোড়া যাচ্ছে আসছে, ওই সাইডটা, ওইটাই হলো মেন রোড। ওই রাস্তা দিয়েই তোমরা যাওয়ার সময় কুচবিহার রাজবাড়িটাকে দেখতে পাবে। রাত্রেবেলা দেখতে আরও বেশি সুন্দর লাগে, বিকজ রাত্রেবেলা রাজবাড়ির চারিদিকে লাইটই লাইট থাকে, রাজবাড়ির পুরোটাতে একদম লাইটই লাইট থাকে, খুবই সুন্দর লাগে রাত্রেবেলা দেখতে। এই দেখেন বন্ধুরা, যে পুকুরের কথা বললাম, এই পুকুরটা রাজবাড়ির পুকুর। এখানে এই পুকুরটাতে অনেক বড় বড় মাছ আছে, অনেক বড় বড় কচ্ছপও আছে। তোমরা যদি খাবার নিয়ে আসো, তাহলে যদি কোনো সাইডে খাবার দাও, তাহলে ওই বড় বড় মাছগুলো, কচ্ছপগুলো চলে আসে, তোমরা একদম কাছাকাছি সেগুলো দেখতে পারবে। বাট ওগুলো কিন্তু ধরতে পারবে না, কারণ ওগুলো ওখানে শুধু সৌন্দর্যের জন্য রাখা আছে, ওগুলো কিন্তু ধরার জন্য না। খুবই সুন্দর সুন্দর কুচবিহারের অনেক অনেক জায়গা আছে যেখানে রাজা শিকার করতে যেত, আবার কোনো কোনো জায়গা আছে যেখানে রাজা বাজার করতে যেত। অনেক মানে কি বলবো, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কুচবিহারে। এই জায়গাটা অনেক বিশ্ববিখ্যাত একটা জায়গা, অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। আমি ওই জায়গাগুলোতে যদিও যাই নাই, বাট আমি শুনেছি যে রাজা যেখানে শিকার করতে যেত ওই জায়গাটাও খুবই সুন্দর, একটা ফরেস্ট টাইপের আছে ওই জায়গাটাতে। ওইখানে নাকি রাজা শিকার করতো, বাঘ শিকার করতো। হ্যাঁ বন্ধুরা, ওখানে কিন্তু বাঘ শিকার করতো। তারপরে আরও একটা মন্দির আছে যাকে বলা হয় বানেশ্বর মন্দির। ওই মন্দিরটাও রাজা নৃপেন্দ্র নারায়ণের পরে তার ছেলে যিনি ছিলেন, তিনি ওই বানেশ্বর মন্দিরটাকে বানিয়ে দিয়েছিলেন। তারপরে হলো আরও আছে বানেশ্বর মন্দিরের পরে আরও আছে এখানে মদনমোহন মন্দির, যার রথের আমি একটা ব্লগ তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, সেটাও কিন্তু রাজার আমলেরই মন্দির বানানো আছে। তারপরে আছে সাগর দিঘি, সেটাও রাজার আমলেরই বিশাল বড় একটা সাগর দিঘি, যেখানে কোনো দিনও জল কমে না, জল শুকায় না। আর ওখানে অনেক জল, আর জল যতই বৃষ্টি হোক যতই হোক ওভারফ্লো হয় না। অসাধারণ ওই জায়গায় অনেক বিশাল বড় মাছ আছে, আর অনেকটা এরিয়া জুড়ে ওই সাগর দিঘিটাও বন্ধুরা। যাই হোক, তোমাদেরকে আমি চারিদিকটা ভালোভাবে দেখিয়ে দিলাম, গেটটাও দেখিয়ে দিলাম বন্ধুরা। তোমাদেরকে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা যারা নিজের চোখে কুচবিহার রাজবাড়িটাকে দেখতে চাও, আরও ঐতিহাসিক কিছু জানতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে এই রাজবাড়িতে আসতে হবে, নিজের চোখে দেখতে হবে, আর মিউজিয়ামগুলো ঘুরতে হবে।
হবে, আসলেই তোমরা অনেক কিছু ঐতিহাসিক জিনিস জানতে পারবে। তো আমরা চারিদিকটা ঘোরার পর ফাইনালি আমরা বেরোয় পড়ে গেছি বন্ধুরা, আমরা যাবো এখন বাইরে। তোমাদেরকে আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের আমি ব্লগটা শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য আসি, সবাই ভালো থেকো বন্ধুরা।